عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله पैगंबर जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি রমজান মাসে ঈমানের হালতে সওয়াবের আশা নিয়ে রোজা রাখবে মা তাকদ্দামা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। 2 নম্বর হাদিস, রোজা পালনকারীকে আল্লাহ তাআলা নিজে পুরস্কার দান করবেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, এই রমজান মাসে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিকে নিজে পুরস্কার দান করবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الجنة بعشر أمثالها إلى 700 ضعف আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানকে প্রত্যেক নেক আমলের বিনিময়ে বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। ইল্লা সাওম, তবে রোজা সারা, রোজা ব্যতীত। قال الله تعالى فإنه لي وأنا أجزي به, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি নিজ হাতেই তার প্রতিদান দান করব। عن أبي سعيد أن النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله عز وجل زحزح الله وجهه عن النار بذلك اليوم 70 خريفا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিনের জন্য রোজা রাখবে, ফি সাবিলিল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একদিনের জন্য রোজা রাখবে, জাহাজাল্লাহু ওয়াজহাহু আনিন নার বিযালিকাল ইয়াওমা 70 খরিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একদিনের রোজা রাখার পরিবর্তে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ ব্যবধান দূরে সরাইয়া রাখবেন। রোজা হলো শরীরের জন্য যাকাত, প্রত্যেক জিনিসের যাকাত আছে। এই রমজান মাসে রোজা দিলে এটা হচ্ছে রোজাদার ব্যক্তির শরীরের যাকাত। হাদিস করুন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم والصيام نصف الصبر। সুনান ইবনে মাজাহ এই হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে। লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে। ওয়াজ যাকাতুল জাসাদিস সাওম, আর দেহের যাকাত হলো রোজা রাখা, শরীরের যাকাত হলো রোজা রাখা।
যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য নির্দিষ্ট একটি দরজা থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজা পালনকারীদের জন্য জান্নাতের মধ্যে নির্দিষ্ট একটা দরজা ফিট করে রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن للجنة بابا يقال له الريان। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যার নাম হলো রায়্যান। يدخل منه الصائمون يوم القيامة। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে শুধু রোজাদারগণ প্রবেশ করিবে। রোজা কিয়ামতের দিন রোজাদারদের জন্য সুপারিশ করবে। যারা এই রমজান মাসে রোজা রাখবে রোজাদারদের জন্য রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোন হাদিস আল্লাহর পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم الصيام يشفع للعبد يوم القيامة يقول الصيام ربي منعته الطعام والشهوة بالنهار فشفيني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা কিয়ামতের দিন রোজাদার বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে হে আল্লাহ আমি ওই ব্যক্তিকে দিনের বেলা খাওয়া দাওয়া পানাহার থেকে এবং অন্যান্য কামনা বাসনা থেকে আমি বিরত রেখেছিলাম। আজকে তার পক্ষ নিয়ে আমি আজকে তার পক্ষ থেকে সুপারিশ করতেছি, আমার সুপারিশ আপনি কবুল করুন। কিয়ামতের দিন রোজাদারদের জন্য কি করবে? সুপারিশ করবে। এই রমজান মাস যখন আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وأبواب الجنة وأبواب الرحمة وغلقت أبواب الجهنم وسلسلة الشياطين। আল্লাহ রাসূল বলেন রমজান মাস আসলে আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলিয়ে দেওয়া হয়। وأبواب السماء وأبواب الجنة وأبواب الرحمة আল্লাহ তাআলা রহমতের দরজাগুলি খুলিয়ে দেওয়া হয়। وغلقت أبواب جهنم এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করিয়ে দেওয়া হয়। وسلسلة الشياطين এবং অবাধ্য শয়তানকে বন্ধ করে রাখা হয়। রমজান মাসে রোজা যারা রাখবে আল্লাহ রাসূল বলেন এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত গুনাহ কাফারা হয়। রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। রাওয়াহুল মুসলিম শরীফের হাদিস। ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنب الكبائر। আল্লাহ রাসূল বলেন এক রমজানের রোজা আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনার জন্য কাফারা হয়। যখন কোন ব্যক্তি ইদা ইজতানাবাল কাবাইর যখন কবিরা গুনাহ থেকে এই বান্দা কি থাকবে? দূরে থাকবে বা বেঁচে থাকবে। এই যে রোজা হলো আমাদের জন্য একটা ডাল। আল্লাহ রাসূল বললেন قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة। রোজা হলো ডাল। যুদ্ধের ময়দানে মানুষ যখন যুদ্ধ করে তখন এক হাতে তাকে তলোয়ার আর এক হাতে তাকে ডাল। এক হাতে তাকে তলোয়ার শত্রুকে আক্রমণ করার জন্য, অন্য হাতে তাকে ডাল শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য। তেমনি ভাবে রমজানের রোজাদার ব্যক্তিকে সর্ব ধরনের গুনাহ থেকে বাঁচানোর জন্য ডাল হলো রোজা। যে ব্যক্তি রোজা থাকবে, ইমানদার রোজা থাকবে, সে কোনো ধরনের গুনাহ করতে
পারবে না। যখনই সে গুনাহ করতে যাবে তখনই তার স্মরণে এসে যাবে আমি একজন রোজাদার। তাহলে এই রোজা তাকে সমস্ত সর্ব ধরনের গুনাহ থেকে বিরত রাখলো। রোজাদার ব্যক্তি যখন মারা যাবে তখন কবরে, রোজাদার ব্যক্তির কবরের মধ্যে শাস্তি থেকে বাঁচানোর জন্য কবরের মৃত ব্যক্তির বাম পাশে এসে দাঁড়াইয়া যাবে সুবহানাল্লাহ। তাহলে রোজার দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাঁচানোর জন্য ডাল, কবরের শাস্তি থেকে বাঁচানোর জন্য ডাল স্বরূপ রোজার ডাল হয়ে গুনাহ থেকে কিভাবে বাঁচায় মানুষ।